আবার এক কোথায় তো বন্ধ হয়ে গেছে। কিছু ইয়া ছিল তার একটু আসলে ট্রল করতেছে না সাপোর্ট করতেছে সেটা আসলে বোধগম্য হচ্ছে না। ভালো আছেন নি দাদা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম গুমতির পাড়ে ঘুরতে। তো আজকে প্রত্যেক দিনের মতো আজকে আমি আমার বাচ্চাদের মানে যে স্টুডেন্টগুলোকে পড়াই ওগুলোকে পড়ালাম। দেন দেখতে পেলাম যে আজকে কারেন্ট নাই, তো সেহেতু চিন্তা করলাম যে আজকে আর বাড়ি যাবো না, চলো একটু গুমতির পাড় ঘুরে আসা যায়। তো যেহেতু আমি আজকে গুমতির পাড়ে ঘুরতে এসেছি, তো চিন্তা করা যায় একটা ব্লগ বানিয়ে আপনাদেরকে সেটি দেখানো যায়। দেখুন এখন কিন্তু প্রায় চড়া দুপুর, প্রায় 12টা 20-এর মতো বাজে, কিন্তু তারপরেও কিন্তু আবহাওয়া তেমনও খারাপ না। আমি দেখুন শীতের সোয়েটার পরেও এখনও থাকতে পারছি, তেমন একটা কিন্তু গরম লাগছে না, একটু মৃদু মৃদু বাতাসও দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে গুমতির পাড়ে এখন পানি তেমন বেশি নেই আহামরি, প্লাস হচ্ছে আশেপাশের পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর কিন্তু আবহাওয়াটা, ঠিক আছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কৃষকেরা অনেক রকম শাকসবজি চাষ করছে। তার সাথে সাথে গুমতির পানিটাও দেখতে পাচ্ছেন যে পানিতে কিন্তু কোনো স্রোত নেই আপাতত। আসলে পরিবেশটা আসলে এখন মোটামুটি সৌন্দর্য, ঠিক আছে বলা যেতে পারে। চারদিকে গাড়ি যাচ্ছে, গাড়ি চলাচল করছে, এখন কিন্তু প্রায় চড়া। ও ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুমতির পাড়ে গড়ে ওঠা যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর মধ্য দিয়ে। এখন দুপুরের টাইম, তাই বেশিরভাগ দোকানপাতি বন্ধ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে গুমতির পাড়ে টাটকা মাছ এখানে নিয়ে এসেছে। সো ভিউয়ার্স, আমি কিন্তু ওই জায়গাটি থেকে হেঁটে হেঁটে এখন চলে আসলাম। একটু আগে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে গুমতির পাড়ে তাজা মাছ, কৃষক তাজা মাছ করতেছে, বিক্রি করতেছে। তাছাড়া আমরা আরও দেখতে পেলাম যে তাজা যে সবজি আছে এই সবজিগুলো তারা নিয়ে এসেছে বাজারে বিক্রি করার জন্য। বেশি কিছু ছিল তার একটু আসলে ট্রল করতেছে না সাপোর্ট করতেছে সেটা আসলে বোধগম্য হচ্ছে না। সামনে দেখতে পাচ্ছেন একটি পোলট্রি দোকান রয়েছে, সো সেখানে দোকানদার মাছ মুরগি বিক্রি করছে, সেটাও আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভালো আছেন নি দাদা? আলহামদুলিল্লাহ। দেখতে পেয়েছেন যে এখানে সকলেই কিন্তু খুবই আন্তরিক, এবং আসলে গ্রামের মানুষের মন মানসিকতাটা অন্যরকম। যারা গ্রামে থাকেন না আসলে তাদের আসলে বিষয়টি বোঝার জো নেই। আপনারা গ্রামে আসলে দেখতে পাবেন যে গ্রামের মানুষের যে আচরণটাই অন্যরকম। দেখতে পাচ্ছেন যে গুমতির পাড়ে এখানে তারা ধান শুকিয়ে ধান সিদ্ধ করছে, আর এখানে খেলাধুলা করছে বাচ্চারা গুমতির পাড়ে। সো তাছাড়া দেখতে পাচ্ছেন যে এখানে সকাল সকাল গ্রামের আবহাওয়াটা আসলে কেমন, ঠিক আছে। এখানে যে সর্ষে ক্ষেত, ঠিক আছে, আমি একটু নিচে নেমে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখি কোন জায়গাটা দিয়ে নামা যায়, কীভাবে নামা যায়। এখানে বাচ্চারা সাইক্লিং করছে, চলুন তাদের সাথে একটু কথা বলা যাক। তো কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো তোমরা কি এখানে প্রত্যেকদিন সাইক্লিং করো? তোমাদের কেমন লাগে গুমতির পাড়ে সাইক্লিং করতে? এখানে একজন আছে, উনি অনেক লজ্জা পায়। তোমার হাতে কি এগুলা কিনছো না পারছো? ও আচ্ছা। তো কেমন লাগে সাইক্লিং করতে গুমতির পাড়ে? কখন আসছিলা বাড়ি থেকে? কতক্ষণ থাকবা এখন? বাড়িতে চলে যাবা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর এইভাবে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আপনাদের আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি নিচে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখিয়ে দিচ্ছি। আজকে আসছি যখন আপনাদের দেখিয়ে দিই যে গুমতি নদীর অপার সৌন্দর্য। দেখতে পেয়েছেন যে এখানে কয়েকটা বাচ্চা এখানে সাইক্লিং করছিল, তো তাদের সাথে একটু কুশল বিনিময় করে নিলাম। সকলের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত, কুশল বিনিময় করা উচিত। এখানে রেগুলারই বাচ্চারা আসে সাইক্লিং করার উদ্দেশ্যে। সো আসলে গুমতির পাড়ের যে সৌন্দর্যটা সেটা আপনারা যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না আসলে সৌন্দর্যটা কেমন, ঠিক আছে। তো আজকে আমি চিন্তা করলাম এসেছি যখন আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই, তো এই দিক দিয়ে একটু যাওয়ার চেষ্টা করছি, দেখি কতটা পারি কি না যাওয়ার। যাক,
আলহামদুলিল্লাহ নেমে গেলাম। একটু কষ্ট হয়েছে বা নামতে পেরেছি। তো এই জায়গাটা একটু নামা একটু কষ্টকর হয়ে যাবে, দেখি কতটুকু পারি ইনশাল্লাহ। এই তো চলে এসেছি, খুবই কষ্ট হয় নাই, বাট একটু পরিশ্রম করতে হয়েছে। তো একটু ভালো কিছুর জন্য একটু কষ্ট করতেই হয়। সামনে দেখুন সরিষা ক্ষেত, খুব সুন্দরভাবে সরিষা ক্ষেত চাষ করা হয়েছে। খুব সুন্দরভাবে কৃষক সরিষা ক্ষেতে সরিষা লাগিয়েছে। দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে সরিষা ক্ষেতটা। উপর থেকে একটু দেখো, এই দেখুন গুমতির যে আইল আমরা যেটাকে বলি গ্রাম্য ভাষায়, সে আইল। সো আমরা এখন আপনাকে একটু গুমতির কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে নদীটা কেমন সেটা দেখানোর জন্য। এই দেখুন আমি কিন্তু প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। মানে দেখতে পাবেন হয়তোবা আমার ভয়েসটা একটু ভেঙে ভেঙে আসছে, একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ অনেকটা হেঁটে এবং নেমে এসেছি তাই, তাছাড়া কিছু না। দেখতে পাচ্ছেন যতটুকু নামা সম্ভব আমি নেমে আপনাদের দেখাবো। এখানে গুমতির পাড়ে কৃষক ধান চাষ করছে, ধান দিয়ে রেখেছে, ঠিক আছে। সো এখানে তারা, আমরা যেটাকে আলি বলি, যে ধানের চারা তারা রোপণ করছে। সো আমি যতটুকু সম্ভব নিচে নামি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখানে দেখতে পাচ্ছেন অনেকটা আইলের মতো, নামতে একটু কষ্ট হচ্ছে, জানি যতটুকু পারি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই দেখুন, এই হচ্ছে মূলত গুমতি নদী অবস্থা। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। সেখানে উপরের দিকে একটু ছাউনি আছে, ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। উপরের দিকে দেখা যাক, একটু ছায়া আছে, ওই জায়গায় বসবো, বসে কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। জানি না কুকুর আছে কি না, কুকুরে আমার ফোবি আছে। যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা হয়তো বা জানেন। সো এই হচ্ছে একটু ছায়া আছে এই জায়গাটায় দাঁড়িয়ে একটু কথা বলা যেতে পারে আপনাদের সাথে। সো এখানে কিন্তু ইফতারের টাইমে প্রতি বছরই অনেক আমরা আসি মাঝে মধ্যে এখানে ইফতার করার উদ্দেশ্যে, ঠিক আছে। এখানে ইফতার করার মতো জায়গা, আমরা ওই গুমতির পাড়ে এখানে বসে প্রতি বছর আমরা ইফতার করি। একটা না একটা ইফতার পার্টি থাকে গুমতির পাড়ে। আসলে ইফতার করার মজাটাই অন্যরকম। যারা আসলে ইফতার করেছেন তারা বলতে পারবেন, আর এলাকার যারা দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আমি আরও এমন ব্লগ বানানোর জন্য উদ্বুদ্ধ হই। আসলে ব্লগ বানানো অনেকটাই কষ্টকর, এতখানি হেঁটে আসা, তারপরে ব্লগ করা, মনের মধ্যে যে হীনমন্যতা আছে সেটা এড়িয়ে ব্লগ করাটা আসলে একটু কষ্টকর, তবে কষ্ট অবশ্যই করতে হবে। দেখতে পাচ্ছেন যে গুমতির পাড়ে যে অপার সৌন্দর্য, কি বলবো, বলে বোঝানোর মতো না, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্ষেত। এই যে গ্রামের সৌন্দর্যটা আসলে এমন। এখানে রয়েছে আপনার ডিপ মেশিন। সো এটা দিয়ে মূলত পানির যে তাদের যে পানির পদ্ধতিটা, যে খেতে পানি দেওয়াটা মূলত এখান থেকেই হয়। এখান থেকে নদী থেকে পানি তোলা হয়, দেন এটা এই ড্রেন হয়ে সোজা প্রত্যেকটা খেতে চলে যায়। এইখানে দেখছি একটা কৃষক চাচা কৃষি কাজ করছেন। সো আমরা এখন যাব, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখি তিনি কেমন রিভিউ দেন, যে কষ্ট কেমন কৃষি কাজ করা। দাদা কেমন আছেন? স্যার এত রোদে কাজ করতেছেন? খিরা লাগাইতেছি। খিরা লাগাইবেন? তো এখানে ট্রাক্টর আসে না? ট্রাক্টর আইয়া হইয়া গেছে। আচ্ছা, তো এই যে কৃষি কাজ করেন কষ্ট হয় না? কষ্ট হইলেও করণ তো লাগবো, খাওয়ান তো লাগবো। আচ্ছা, সরকার আপনাদের জন্য কি কি করলে মনে হয় যে আপনাদের জন্য ভালো হতে পারে? সরকার তো মনে করেন কৃষি খেতে করলে খুশি সবাই, নাহলে ভাইবু কই খানা ভাইবু কই, ধান না করলে খানা পাইতো না, খিরা না করলে পাইতো না, মরিচ না করলে পাইতো না, টিয়া হইলে ঘরে বই থাকলে তো সার তোর কিনবো কিনতে দেয়া থাকলে না। কিন্তু আপনারা ন্যায্য দাম পান কিনা? আমরা পয়লা পাইছি 1800 মনে, আর পরে 1600 অঙ্কা কমিছে। অঙ্কা খিরা তো এই খারাপ হয়েছে, ছোট হয়েছে গা, অঙ্কা 1000, 1100, 700 এইটা। আপনি মনে করেন কিনা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যাওয়ার চেয়ে দেশে কৃষি কাজ করা অনেক ভালো? না, বালা এটা তো করতে না, এটা করলে তো খারাপ হয়েছে গা। আমার এক কোথায় তো দণ্ড খেয়ে লিছে, এবার 5 কানি খিরা খেত করছে, ওই করছে 2 কানি মাছ, 2 কানি লঙ্কা, ওই খিরা হয়, ওই খুব করে গেছে। ও আর খিরা নাই এবার। তো যারা, লাস্ট একটা প্রশ্ন, যারা কৃষি কাজকে ছোট মনে করে তাদের জন্য কি বলার? তাদের জন্য তো ভালোই না, যে তারা ছোট মনে করে এটা করলে
না তারা এটা কইলে তারা ভুল করবো, তারা ভাইবো কই? এটাই তো, কৃষক যদি চাষ না করে, ভাইবো কই? এটাই তো। ওই একবার আমেরিকার তাইছে, আমেরিকার ফোলা হেতে কইতেছে যেটা কই আমরা টিয়া তো বস্তা পুরো আছে, আমরা যদি না করেন তো আমরা কিনে খাইম করতে ফাইম করতে জিনিসটা। তো এটাও তো ঠিক একটা কথা কইছে বালা, আমেরিকা আছে ওই 3 তলা বিল্ডিং করে তার বাড়ি আছে, গাড়ি দিকে দেওয়া যায় না, এইদিকে 3 তলা আছে। তো আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলে দেন যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যেন এইভাবে আমি আমার গ্রামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরতে পারি। সবাইকে বলে দেন যেন সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব। আমি কইতে এটা তো যা সবাই যাতে সাপোর্ট করে, বলে দেন সাপোর্ট। আচ্ছা সবাই যে সাপোর্ট করে, আমরা তো কৃষি খেতি করতে আছি, ওদের মিলে আমরা সবাই এটা ইয়া করিয়ান, দোয়া করিয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো দেখতে পেয়েছেন একটা কৃষক দাদার সাথে কথা বলেছি, আসলে তারাই হচ্ছে আসল যোদ্ধা। তারা যদি কৃষিকাজ না করতো আপনার কাছে লক্ষ লক্ষ টাকা থাকলেও লাভ হতো না। আপনি হ্যাঁ, তারা যদি আসলে কৃষিকাজ না করতো আমরা টাকা থাকলেও লাভ নাই, কারণ আমরা খেতে পারতাম না। আপনারা যারা আমার অন্য চ্যানেলটি দেখেন ওয়ার্ল্ড পলিটিক্স উইথ আবির, ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইটাতে দেখবেন কেন এখন বড় বড় আলেম থেকে শুরু করে মুফতি মাওলানা যারা আছে বা ইসলামিক স্কলার থেকে ইকোনমিস্ট সবাই বলতেছেন যে আপনারা কৃষিকাজে ফিরে যান, কারণ কৃষিকাজটি হচ্ছে আসল সম্পদ। আপনি মনে করেন দেশে যুদ্ধকালীন পরিস্থিতি হলো, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে বাট খাবার নাই, ঠিক আছে, আপনি লাভ নাই, ওই টাকাটা দিয়ে আগুন জ্বালানো ছাড়া আর কোনো কাজে আপনার আসবেন। আর তাছাড়া টাকা তো আমরা জানি এটা সুদের মাধ্যমে টাকা আসে। সো পরিশেষে বলতে চাই যে এটাই হচ্ছে আমার গ্রাম, এটাই হচ্ছে আমার এলাকা, গুমতির পাড়ে বেড়ে ওঠা আমি, ঠিক আছে। যে শহরের আছে, শহরেরও সৌন্দর্য আছে, আর ইট পাথরের বিল্ডিংয়ের সৌন্দর্য আমার মনে করি না যে কখনোই এই যে গুমতির পাড়ের অপার সৌন্দর্যের সাথে কখনো কম্পিট করতে পারবে। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই থাকলো। ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যেন আমি আরও এরকম ভিডিও বানাতে পারি। সেই জন্য সবাই বেশি বেশি করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।